আপনাদের স্বাগত। বহুদিন পর একটা ব্লগ বানাচ্ছি, না বানানোই নয়, কারণ প্রচণ্ড তাপ, প্রচণ্ড খরা, কোনো সময় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে পারদ। সেই জায়গাতে আমরা যারা পটল চাষি আছি তাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে জমি যেন কোনো সময়ের জন্য হাড় শুকানো না শুকিয়ে যায়। নরম থাকতে থাকতে, মানে জমিটা ভিজা থাকতে থাকতে পুনরায় সেচ করতে হবে। যদি এই প্রক্রিয়াটা ঠিকঠাক না করা হয় তাহলে কিন্তু পটল গাছ নিমোটেড রোগের থেকে আক্রমণ হতে পারে, নিমোটেড রোগে আক্রমণ হতে পারে। নিমোটেড রোগ কোনটি? যেটা আপনার বলেন যে গোড়াতে আলু হয়েছে, গোড়ায় আলু হওয়া, ওটা হলো একটা নিমোটেড রোগের পরিকল্পনা। এমনভাবে সেচ দিতে হবে, দেখেন, এমনভাবে সেচ দিতে হবে যেন টোটাল গোড়াটা জল উঠে যায়, গোড়া যেন শুকনো না থাকে, মাটির পুরো উপরের লেভেল পর্যন্ত জল উঠে যায়। কখন সেচ দেবেন? বিকালে, সন্ধ্যা লাগাও অবস্থায়। কোনো দিন ভুলেও সকালে সেচ করবেন না। সকালে সেচ করলে গাছের অনেক ক্ষতি হয়, গাছ হলুদ হয়ে যায়, ক্লোরোফিল কমে যায়, গাছের শিকড় নষ্ট হয়ে যায়। তার কারণ এই তাপমাত্রায় জলটা এতই গরম হয়ে যায় যে কচি শিকড় যেগুলো, সেগুলোকে নষ্ট করে ফেলে। তো আপনাদের কাছে আবেদন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর চ্যানেলটার একটু সাপোর্ট করুন যাতে আমার নতুন নতুন ভিডিও বানাই এবং আপনাদের সাথে বলতে পারি। আর নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব নিমোটেড রোগের ওষুধ। 100% কাজ পাবেন। নিমোটেড রোগের ওষুধ দুটো কোম্পানি বার করেছে, খুব ভালো কাজ হচ্ছে। আর এখন যেটা হচ্ছে, গুটি যেগুলো ছোট ছোট ফুল আসছে ওগুলো হলুদ হয়ে যাচ্ছে, ওই নিয়ে চিন্তার কিছু নেই। এই তাপমাত্রার কারণে সপ্তাহে একদিন করে যে কোনো অনুখাদ্য স্প্রে করবেন যাতে গাছের শক্তিটা বজায় থাকে। আমরা যেমন গ্লুকোজ খাই ওদেরও একটু দিতে হবে। ফুল অনেক কম দেখেন জমিতে, তার কারণই ওই একটাই, প্রচণ্ড তাপ, তাতে ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা সাথে থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটার সাথে থাকবেন। আর যদি কিছু জিজ্ঞাসার থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, কমেন্ট করতে পারেন। ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।